আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং হট টপিক হচ্ছে ওপেক। ওপেক হচ্ছে একটি তেল রপ্তানিকারক সংস্থা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এই ওপেক থেকে পদত্যাগ করে ওপেকটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর আগামীতে যে এক বছর যে চাকরি এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হবে সেখান থেকে ওপেক থেকে একটা প্রশ্ন আসবেই নিশ্চিত। আর এ কারণেই আপনার প্রথমে দায়িত্ব হচ্ছে আমাদের ভিডিওটাতে একটা লাইক দেওয়া, তারপর আপনার দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা আপনাকে কথায় শেয়ার দেওয়া, যেন আপনি আপনার টাইমলাইনে পরীক্ষার পূর্বে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি দেখতে পারেন। আর ওপেকটা কেন যে গুরুত্বপূর্ণ, ওপেক থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমাদের দুইটা স্লাইড করা আছে। এই দুইটা স্লাইড থেকে আপনি 1 মার্ক নিশ্চিত কমন পাবেন। এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। তাহলে চলে যাই আমরা ওপেকটা আমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের জন্য যেটা মাথা রাখতে হবে, ওপেক হচ্ছে একটি, ওপেকের পুনরূপটা আপনাকে মাথা রাখতে হবে। তাহলে ওপেকের পুনরূপটা আমরা কি বলেছি? ওপেকের পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং। আরও মাথায় রাখতে হবে যে ওপেকের পুনরূপ কি বললাম আমরা, যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যার বাংলা অর্থ হচ্ছে তেল রপ্তানিকারক সংস্থা। এটা অনেকবার প্রশ্নে আসছে। আমরা বলতেছি ওপেক প্রতিষ্ঠা হয় কত সালে? আমরা জানি 14 সেপ্টেম্বর 1960 সালে। আমাদের তারিখ দরকার নেই, আমাদের সালটা মাথায় রাখলে হবে। যদি প্রশ্ন করা হয় ওপেক প্রতিষ্ঠা হয় কত সালে? 1960 সালে। তারপর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তার সদর দপ্তরটা। ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনার, অস্ট্রিয়া। এটা অবশ্যই আপনারা স্টার মার্ক করে রাখেন, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। যদি প্রশ্ন করা হয় ওপেকের সদর দপ্তর কোথায় বললাম, যে আমরা ওপেকের সদর দপ্তর আমরা বললাম যে অস্ট্রিয়া ভিয়েনা। কোথায় বললাম? অস্ট্রিয়ার ভিয়েনা। ওপেকটা গঠনের উদ্যোগ নিয়েছিল সর্বপ্রথম কোন দেশ? ওপেকটাও গঠনের উদ্যোগ নিয়েছিল সর্বপ্রথম ভেনিজুয়েলা। কোন রাষ্ট্র বললাম? ভেনিজুয়েলা। তারপর আমাদের আরও মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি? প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 5টি। তাহলে যদি প্রশ্ন করা হয় ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি ছিল? কয়টি? 5টি। কে কে? আমরা বলতেছি ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা। এ কয়টা রাষ্ট্র ছিল প্রতিষ্ঠাকালীন সদস্য। এখন কথা হচ্ছে যে বর্তমান সদস্য কয়টি? 12টি ছিল, বর্তমান সদস্য 11টি হয়েছে। কারণ কি? সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত কী করেছে? পদত্যাগ করেছে। তাহলে রাষ্ট্রগুলো কি কি আমরা একটু এক নজর দেখে নিই। ভেনিজুয়েলা, ইরান, ইরাক, কাতার, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, আলজেরিয়া, গ্যাবন, নিরীক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এই হচ্ছে 11টা দেশ। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সর্বশেষ ওপেক থেকে পদত্যাগ করে কোন দেশ? সর্বশেষ ওপেক থেকে পদত্যাগ করেছে সংযুক্ত আরব আমিরাত। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন যদি আপনাকে দেখ কত সালে কত তারিখে এটা পদত্যাগ করেছে? 1 মে 2026 সালে। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যে ওপেক থেকে সম্প্রতি কোন দেশটা এখন পদত্যাগ করেছে। শুধু কি আমরা বলতেছি এই সংযুক্ত আরব আমিরাতও পদত্যাগ করেছে? না, সর্বপ্রথম একটা দেশ যে পদত্যাগ করেছিল সে দেশটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। এটা আবার মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সর্বপ্রথম কোন দেশ ওপেক থেকে পদত্যাগ করে। তাহলে সর্বপ্রথম কি বললাম? ইন্দোনেশিয়া। আর সর্বশেষ কি কোন বলছি? সংযুক্ত আরব আমিরাত। ওপেকভুক্ত আরব মুসলিম দেশের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে ওপেকভুক্ত আরব মুসলিম দেশের নাম হচ্ছে ইরান। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে যায় আমাদের ওপেক থেকে আরও কিছু তথ্য। তার মধ্যে আমরা বলছি যে আমাদের তেল কোন দেশ, এই যে এই চিত্রটা থেকে একটা প্রশ্ন কিন্তু আপনাদের আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে যাই আমরা বলতেছি যে তেল উৎপাদনে শীর্ষ দেশের নাম কি? তেল উৎপাদনে বর্তমানে শীর্ষ দেশের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্চ মাসে যে প্রতিবেদনটা হয়েছে এখান থেকে কিন্তু এইটাই সর্বশেষ। তারপর আমরা বলতেছি যে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? সৌদি আরব। প্রশ্ন কিন্তু এখানে দুইটা। যখন আপনাকে প্রশ্ন করবে প্রথমে যে তেল আমরা বলতেছি উৎপাদনের শীর্ষ দেশের নাম কি, তার নাম কি বলছি? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে যদি প্রশ্ন করা হয় তেল রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি, তার নাম হচ্ছে সৌদি আরব। এটাও স্টার মার্ক করে নেন। মানে এই যে কয়েকটা তথ্য আছে, কয়েকটা তথ্য গুরুত্বপূর্ণ, সবগুলো স্টার মার্ক করে নিতে হবে। তারপর আমরা বলছি তেল আমদানিতে শীর্ষ দেশের নাম কি? তেল আমদানিতে শীর্ষ দেশের নাম হচ্ছে চীন। আর তেল আমরা বলতেছি রিজার্ভে আবার শীর্ষ দেশের নাম কি? ভেনিজুয়েলা। আবার আমরা বলছি তেল ব্যবহারে শীর্ষ দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাকে এত সুন্দর করে স্লাইডে দিয়েছে, আপনি কোনো ক্লাসেই পাবেন না। এতটুকু আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তেল নিয়ে যে তথ্যটি আমরা দিলাম, আমি 5টা তথ্য দিলাম, এই 5টা তথ্য কোনো ক্লাসেই দেওয়া নাই। আমি আমার ক্লাসে দিয়ে রাখছি যেন আপনি একেবারে সহজভাবে বুঝতে পারেন। তাহলে আপনি বলেন আবার, আমার বলছি তেল উৎপাদন শীর্ষ দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর যদি প্রশ্ন করা হয় তেল রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি? সৌদি আরব। তারপরে বলছি তেল
তেল আমরা বলছি আমদানিতে শীর্ষ দেশের নাম কি? চীন। তারপরে বলছি তেল রিজার্ভে শীর্ষ দেশের নাম কি? ভেনেজুয়েলা। তারপরে বলতেছি তেল ব্যবহারে শীর্ষ দেশের নাম কি? তার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর আমরা বলতেছি, এবার চলে আসি সংযুক্ত আরব আমিরটা কেন এক কথা ওপেকটা ছাড়লো। ওপেক ছাড়ার তো অবশ্যই কিছু কারণ রয়েছে। ওপেক ছাড়ার প্রথম যে কারণ হচ্ছে যে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও নিয়ন্ত্রণ। এক কথা কি বলছি? উৎপাদন বৃদ্ধি ও এক কথায় নিয়ন্ত্রণ। এক কথা ওপেকটাকে নিয়ন্ত্রণ করে সৌদি আরব, কারণ সৌদি ওপেকে বিশ্ববাজারে যে কী পরিমাণ তেল উৎপাদন করবে তারা, বিশ্ববাজারে কেমন দাম থাকবে সেটা নির্ধারণ করে কি সৌদি আরব। এক কথা সৌদি আরবের ক্ষমতা হ্রাস করার জন্যই এই সংযুক্ত আরবের এই কাজটা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছে যাওয়ার জন্য। আমরা তাহলে একটু পরিসংখ্যানে যাই। আমরা জানি এই যে আমাদের যে ওপেকটা রয়েছে বা সংযুক্ত আরব আমিরাত বলছি, এরা কি করতে পারে দিনে এক 4.5 বিলিয়ন ব্যারেল কি করতে পারে, তাদের ক্ষমতা রয়েছে। তারা কি করতে পারবে? তেল কি করতে পারবে বলেন তো? 4.5 বিলিয়ন ব্যারেল কি করতে পারে? তার তেল উৎপাদন করতে পারে। কিন্তু ওপেক থেকে তাদেরকে নিয়োগ বলে দেওয়া হচ্ছে তারা সর্বোচ্চ কি করতে পারবে? 3.5 বিলিয়ন ব্যারেল কি করবে? তারা তেল এক কথায় উৎপাদন করবে। তারা আরও কিন্তু 100 বিলিয়ন ব্যারেল কিন্তু উৎপাদন করতে পারতো। এইটার কারণে মূলত এক কথা তারা করছে। তারপরে কি বলতেছি? স্বচ্ছ কৌশলগত স্বাধীনতা। তাদের একটা কৌশলগত স্বাধীনতা রয়েছে। কারণ কি? যে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের চাইতে যেন এক সংযুক্ত আরব আমিরাতের সাথে সুসম্পর্ক বেশি থাকে, এ কারণে এক সংযুক্ত আরব আমিরাত এই কাজটা করতেছে। তারপর কি সৌদি আরবের সাথে নীতিগত পার্থক্য আপনারা দেখেছেন যে সম্প্রতি যে ইসরায়েলের সাথে কিন্তু একটা বৈঠক করেছে সংযুক্ত আরব আমিরাতের এক কথায় রাজা। তো এইখানে কিন্তু সৌদি আরব কিন্তু এখনও করেনি। আর এইটা যখন করেছে তারা এবং ফোনও করছে আপনারা দেখছেন। আর এইভাবে কিন্তু তারা সংযুক্ত আরব আমিরাত কী করছে? যে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছে চলে যাচ্ছে। তারপর বলছে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, তাদের অর্থনীতির একটা বিষয় রয়েছে। তারপর হচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণ, এরকম নানা কারণ রয়েছে। আমাদের এগুলো তথ্য দরকার নেই। আমাদের যে ওপেক থেকে যে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নটি সেটি আমাদের দরকার। আমরা বলতেছি কি ওপেকের পুনরূপটা প্রথমে দরকার। তারপর বলছি ওপেক কত সালে প্রতিষ্ঠা হলো? 1960 সালে। ওপেকের সদপ্তর কি? ভিয়েনা, অস্ট্রিয়া। ওপেক গঠনের উদ্যোক্তা কোন দেশ ছিল? ভেনেজুয়েলা। তারপর মাত্র ওপেক প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি ছিল? 5টি। তারপরে বলতেছি বর্তমান সদস্য কয়টি? 11টি। সর্বশেষ কোন দেশ পদত্যাগ করে? সংযুক্ত আরব আমিরাত। কত সালে, কত তারিখ? 1 মে 2026 সালে। তারপরে বলছি সর্বপ্রথম ওপেক থেকে পদত্যাগ করে কোন দেশ? আমরা বলছি সর্বপ্রথম করেছিল ইন্দোনেশিয়া, সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত। তারপরে বলছি ওপেকভুক্ত আরব মুসলিম দেশের নাম কি? ইরান। তারপরে বলতেছি আমরা তেল উৎপাদনের শীর্ষ দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। তেল রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি? সৌদি আরব। আমরা বলছি তেল আমদানিতে শীর্ষ দেশের নাম কি? চীন। তেল রিজার্ভে শীর্ষ দেশের নাম কি? ভেনেজুয়েলা। আবার বলছি তেল ব্যবহারের শীর্ষ দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি দিয়ে দিলাম। ওপেক থেকে এর বাইরে আপনাকে আর কোনো প্রশ্ন দিতে পারবে না। এক কথা আপনাদের শরীফুল ভাইয়া চেষ্টা করছে আপনাদের যত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে প্রতিনিয়ত আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আর অবশ্যই আপনি ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।